আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদের সাথে অবস্থান করছি কাতার দোহাতে। আপনারা আমার পিছনে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতারের খুবই ঐতিহ্যবাহী একটি জায়গা, চমৎকার একটি জায়গা। এই জায়গাগুলোতে আপনারা না আসলে অনেক কিছুই অতৃপ্ত থেকে যাবে। তো সেই জন্য আপনারা কাতারে অবশ্যই আসবেন এবং কাতারে আসলে এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আরব সাগরের পানিটি একটু গ্রিন ধরনের। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এখানে এসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, যাতে আপনাদেরকে আমি মানে আমার ভিডিওর মাধ্যমে উপলব্ধি করাতে পারি যে আসলে এত চমৎকার একটি জায়গা, মানে অসাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর, আসলে আপনি না দেখলে কখনো বিশ্বাস করার মতো নয়। অনেক চমৎকার জায়গা কাতার দোহাতে। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের সাথে আছি। এই জায়গাগুলোকে নিয়ে আমরা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো কিছু কমেন্টস থাকে, কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন, আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের সাথে পরিপূর্ণভাবে আমরা এটার বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা কাতার নিয়ে আপনাদের সাথে আরও কিছু ভিডিও নিয়ে আসছি ইনশাআল্লাহ। ভাই, তাহলে ওই জায়গাটার নাম কি মূলত? কোনটা? ওই যে ওয়াইজ বে, এটা হচ্ছে সাগর না? আরব সাগর। এই পাশে দাঁড়াই তো ছবি ছোটন ভাই, এই দেখেন মুলিটা এখান থেকে আসবে, মুগাসটা। এদিকে তো দাঁড়ানোর সুযোগ আছে, ভাই ফটো নেওয়ার সুযোগ আছে। মানে এখান থেকে ফটো নেওয়ার সুযোগ আছে কোনো? এখান থেকে কি বুঝলাম না, মানে এখানে দাঁড়ায় ছবি নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, দিতে পারবো না, আপনার গাড়ি থামাইতে পারবেন কিনা কোথাও? পার্কিং থামাইতে পারবো। আচ্ছা, ঠিক আছে, একটু রাখেন। দেখবেন কাহিনী কাকে বলে। ফুল ব্যাগ এখান থেকে আসবে। আপনারা তো মানে এমনি ভালো লাগে না, শান্তি লাগে না? এলাকায় ফ্যামিলি থেকে আরো ভালো লাগতে না? শান্তি মানে কি ভাই? কল্যাণপুরে মিজান টাওয়ার নাই না? ওই জায়গায় তুমি জানতো খুলে দেন। লাখটা ওয়েস্ট বে না? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওয়েস্ট বে। মানে এত চমৎকার একটি জায়গা, এটা মানে আনবিলিভেবল, এত সুন্দর, মানে বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি জায়গা ওয়েস্ট বে। আপনারা অবশ্যই এই ওয়েস্ট বেতে আসবেন কাতার আসলে। এই হচ্ছে আরব সাগরকে ঘিরে এই ওয়েস্ট বে গড়ে উঠেছে। এগুলো সবই হচ্ছে বিজনেস টাওয়ার। এখানে সব কিছুই হচ্ছে আবাসিক হোটেল, মানে থাকার যে হোটেল এবং হচ্ছে অফিস আদালত। আপনারা এখানে অবশ্যই কাতার আসলে অবশ্যই দোহাতে আপনারা এই ওয়েস্ট বেটা অবশ্যই দেখে যাবেন। না দেখলে আপনার অনেক অপূর্ণতা রয়ে যাবে, কারণ হচ্ছে কাতারের মূল ভিউ এবং মূল আকর্ষণটাই হচ্ছে এই ওয়েস্ট বে এলাকাকে ঘিরে। আর এটা হচ্ছে সাগরের পাড়, মানে এই সাগরটা হচ্ছে আরব সাগরের একটা অংশ। তো এই আরব সাগরে আপনারা এখানেও সময় কাটাতে পারেন। আর এখানকার আরব সাগরের যে পানিটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এত চমৎকার পানি, একদম নীল একটি পানি, মানে খুবই চমৎকার, অসাম। মানে এটার পরিবেশটা আসলে না দেখলে আপনি ভাষায় বোঝানো যাবে না ইনশাল্লাহ। ভাই, মূলত এই জায়গাটার নাম মানে ইতে কারো বললে কি জায়গাটা বললে ইজিলি চিনবে? ওইখানে সিটি সেন্টারে যাবো সোজা। সিটি সেন্টারটা কোনটা? সিটি সেন্টার এখানে এটার ভিতরে। এর ভিতরে সিটি সেন্টার। আচ্ছা, সিটি সেন্টারের কাছে কোনো কাতারের যে কোনো লোকের, যে কোনো দেশি লোকের সিটি সেন্টার যাবো, কইলে নিয়ে আসবো। মানে এটা দোহা সিটি সেন্টার না? হ্যাঁ, দোহা সিটি সেন্টার, একটা সিটি সেন্টার এই কাতারে। কাতার দোহা সিটি সেন্টার। মানে এটার নাম আছে কয়েকটা, সিটি সেন্টারের কাছে এটা, তাই না ভাই? সিটি সেন্টার আর হলো আরেকটা কি যেন নাম বললেন? দোহা টাওয়ার, সিটি সেন্টার, দোহা টাওয়ার, ওয়েস্ট বে। কারণ ওয়েস্ট বে কইলে এনে সব কিছু এখানে আছে। ওয়েস্ট বে কইলে নিয়ে আসবো। তাছাড়া
সিটি সেন্টার গলি, সিটি সেন্টারে মনে করেন সবাই চিনবে, এটা নর্মাল মনে করেন। সিটি সেন্টারটা আর কি বুঝতে একদম ইজি, তাই তো? হ্যাঁ, এই যে সবাই কথার সাথে সাথে চিনে নেবে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কাতার দোহা ওয়েস্ট বে সিটি সেন্টার থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশিক 24 চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে চাপ দিয়ে রাখুন, যাতে আমার দেওয়া নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।